আসসালামু আলাইকুম মাস্টারশি ভাইরা, আশা করি ভালো আছেন। আমরা পার করছি মাছের শীতকালীন সময়। এই সময়টাতে আমাদের অনেক সমস্যার দেখা দেয়। এই সমস্যাগুলো কেন সৃষ্টি হয় এবং কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আজকের কিছু কথা বলতে চাই। তো প্রথমে আসি, শীতকালের সমস্যার মূল কথা হচ্ছে মাছের রোগ আক্রান্ত হয়, অর্থাৎ মাছটা এই সময় প্রচুর পরিমাণে রোগে আক্রান্ত হয়। প্রথমত রোগে কেন আক্রান্ত হয় সেটা বলতে চাই। শীতকালীন সময়ে মাছের খাদ্য গ্রহণ কমিয়ে দেয়, তাপমাত্রা অনেক কম হয়ে যায়, পুকুরে বিভিন্ন রোগ জীবাণু মাথা ছাড়া দৌড়ে টেম্পারেচার লো হওয়ার কারণে। সবচেয়ে বড় কথা হচ্ছে শীতকালীন সময়ে পুকুরে নতুন করে পানি অ্যাড হয় না, যার কারণে ডে বাই ডে আমাদের পুকুরের পানির স্তরটা আস্তে আস্তে পুকুরটার চারিদিকে পানি কুড়িয়ে একটা জায়গায় চলে আসে। তখন পানির ঘনত্ব বেড়ে যায়, অর্থাৎ পানির ওজন বেড়ে যায়, পানির পিএইচ 6 বা তার নিচে চলে আসে, টেম্পারেচার লো হয়। এই সকল কারণে কিন্তু মাছের পুকুরের পানিতে অবস্থিত বিভিন্ন রোগ জীবাণু ব্যাকটেরিয়া সহ পরজীবীগুলো মাথা ছাড়া দিয়ে ওঠে। এবং শীতকালীন সময় যেহেতু মাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে মুভ করে না, এই জন্য সহজে তাদেরকে আক্রমণ করতে পারে। তো কি কি কারণে আসলে মাছের কি কি রোগগুলো হতে পারে নরমালি, বা কোন কোন বিষয়গুলো মাছের রোগাক্রান্তর কারণ দেখা দিতে পারে? মাছ সাধারণত পরজীবী দ্বারা আক্রান্ত হয়, ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, সংক্রমণ, রোগসহ আরো কতিপয় কারণে আক্রান্ত হতে পারে। এই রোগগুলো হলে আপনি কিভাবে বুঝবেন, অর্থাৎ রোগের লক্ষণটা কি? রোগের লক্ষণটা হচ্ছে খুবই সিম্পলি, যদি আপনার মাছের খাদ্য গ্রহণ একেবারে বন্ধ করে দেয়, আপনার মাছ পুকুরের পানিতে অলসভাবে ঘুরে বেড়ায়, মাছের মাথার তুলনায় দেহ চিকন হয়ে যায়, মাছের চোখ বেরিয়ে আসে, লেজ বা পাতনা পচা দেখা দিলে, মাছের উজ্জ্বলতা কমে যায়, এই সকল লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন আপনার মাছ রোগে আক্রান্ত হয়েছে। এখন মাছ কি কি রোগে আক্রান্ত হতে পারে? মাছ সাধারণত ক্ষত রোগ, পেট ফুলা রোগ, পাতনা পচা, ফুলকা পচা, কিমড়ি, উকুন, জোঁক, লার্নিয়া সহ আরো ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে। এই রোগগুলোর ভিতরে কয়েকটা রোগ নিয়ে আলোচনা করতে চাই। ক্ষত রোগ, যেটা অত্যন্ত মারাত্মক। বদ্ধ জলাশয়ের 40-32 প্রজাতি মাছের ভিতরে এই রোগটা দেখা যায়, ক্ষত রোগ। এই ক্ষত রোগটা সাধারণত একটা ছত্রাক যদি আক্রান্ত হয়, ছত্রাকটা হচ্ছে অ্যাপনোমাইসিস ইনভান্টেস নামক ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এই মাছটা আক্রান্ত হলে মাছের কিন্তু শরীরে যে কোনো অংশ খসে পড়ে, অথবা যে কোনো অংশ পাতনা লাল বা ক্ষত রক্তক্ষরণ হয়। তো আসলে এছাড়াও যে ড্রপসি রোগ যেটা হয়, এটা একটা ছত্রাকজনিত রোগের কারণে হয়ে থাকে। লেজ পচা, পাখনা পচা, এই রোগগুলো, এই যে যত রোগের কথা বলছি, এখানে কিন্তু কিছু রোগ আমাদের কিছু মেডিসিন প্রয়োগ করতে সরাসরি মাছের শরীরে যে কাজ করে, কিছু পানিতে প্রয়োগ করতে হয়। তো আসলে এই রোগগুলো যেগুলো হয়, এই রোগগুলো কিন্তু কোনো আপনি কারণে কোনো মেডিসিন কোম্পানি ওষুধের কাছে প্রতিনিধির কাছে কথাগুলো বলেন, ভাই আমার এই রোগগুলো দেখা দিছে, তাহলে কিন্তু আপনার ক্ষতির পরিমাণটা আরো বেড়ে যাবে। কারণ কি জানেন? একটা কারণ আছে। কারণ ওই প্রতিনিধি তার কোম্পানির ওষুধকে আপনাকে সাজেশন করবে, তাতে কাজ হোক আর নাই হোক। এই জন্য বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনার কি করে, রোগের লক্ষণ বা কারণগুলো আপনাকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়ার পরে কোন কোন মেডিসিন প্রয়োগ করবেন, সেই কোম্পানির গ্রুপের ওষুধগুলো আমি আপনাদের বলে দিয়ে থাকি। এবং কি মাত্রায় প্রয়োগ করবেন, কি সিস্টেমে প্রয়োগ করবেন, সেটা আমি একটা ভিডিওতে, অন্য একটা ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করব। আপনারা প্রথম ভিডিও দেখতে পারলেন বা জানতে পারলেন। আল্লাহ হাফেজ।